নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা পুর ভরা বেগুন রান্না করা দেখাবো আপনাদেরকে। এটা আমাদের গাছের বেগুন, খুব ছোট ছোট বেগুনগুলো। বাজার থেকে আপনারা এরকম ছোট সাইজের বেগুন নিয়ে এলে ওটা পুর ভরতে সুবিধা হবে। তো এরকম ছোট সাইজের বেগুন কিনে নিয়ে এসে আপনারা এই রান্নাটা অনায়াসেই করে ফেলতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে কি করে দেখাচ্ছি আমি কি করে বেগুনটাকে রেডি করি। তো বেগুনের ডাঁটিটা অল্প একটু রেখে বাকি ডাঁটিটা কেটে ফেলে দিলাম। দিয়ে এই যে এইভাবে দেখুন কি করে করেছি। এইভাবে বেগুনের চারপাশের খোসাগুলো ফেলে দিয়ে আমি একটা ডিপ কাট, মানে একটা পকেট টাইপের করে নেব বেগুনটাকে। দেখুন কিভাবে করছি। এটা করা খুব সোজা। প্রত্যেকটা বেগুনকেই প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে এই পকেটটা তৈরি করবেন। এই পকেটটা তৈরি করার পরে আর জল দিয়ে ধুতে চেষ্টা করবেন না। বাড়িতে থাকা কিছু অল্প জিনিসেই এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি কিভাবে করছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ওই বেগুনগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ভাজা করে নেব, কিন্তু একদম গলে যাবার মতো ভাজা করব না, হালকা করে ভাজা করে নেব। এই ভাজার টাইমে শুধু অল্প একটু নুন ছিটিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। ভালো করে খেয়াল করুন, এপিট ওপিট রং ধরেছে, কিন্তু ভেতর অবধি কিন্তু একদম নরম হয়ে ভাজা হয়ে যায়নি। এই পর্যায়ে আমি বেগুনটাকে তুলে নেব। তারপরে নেব বাদাম, মানে যেটা আমরা ঘরেতে পিনাট বাদাম যেটা বলি, এমনি বাদাম। সেই বাদামটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম। দিয়ে খোসাগুলো ছাড়িয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ওটাকে গুঁড়ো করে নিলাম। দিয়ে এটার মধ্যে এবার কিছু মশলা দেব। দিলাম রোস্টেড জিরে গুঁড়ো, দিলাম আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু এই বাদামের মিক্সচারটার টেস্ট আসবে না। দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দেব নুন এবং স্বাদ মতো অল্প, খুব সামান্য একটুখানি চিনি। এই চিনিটা দিলে এটার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। তো আর দেখুন, এই চামচেরই, যে চামচে সব মশলাগুলো মেপেছিলাম, সেই চামচেরই 3-4 চামচ মতো আমি জল নিয়ে নিয়েছি। এরকম ঝুড়ো ঝুড়ো করে আমি অল্প জল দিয়ে এটা একটা ঝুড়ো ঝুড়ো মশলা তৈরি করব। এবারে আমি বেগুনগুলোর মধ্যে এই মশলাটার পুর ভরে দেবো। একটু সাবধানে হালকা হাতে বেগুনের পুরগুলো ভরবেন, বেগুনটা যাতে এটাতে ফেটে না যায়। বেগুনটা ফেটে গেলে এই ব্যাপারটা দাঁড়াবে না, কেন এটা গ্রেভি হবে, তো তার জন্য খুব সাবধানে আলতো হাতে এই পুরগুলো ভরে নেবেন। বেগুনে পুর ভরা হয়ে গেলে এবার আমি গ্রেভি তৈরির প্রিপারেশানটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা ছোট রসুন গোটাটা নিয়ে নিয়েছি, একটা 1.5 ইঞ্চি সাইজের আদার টুকরো নিয়েছি। তো পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম। দিয়ে তেলের মধ্যে, বেগুনটা যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আরেকটু তেল ঢেলে নিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে লাল রং ধরবে না, হালকা যখন একটা পিঙ্কিশ কালার আসবে তখন আমি ওটাতে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব জিনিসটা। তারপরেতে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, ওই টমেটো বাটাটাও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এটাতে টমেটো কুচি করে দেওয়ার থেকে বাটা করে দিলে এই গ্রেভিটা খুব তাড়াতাড়ি মানে খুব থকথকে হবে, আর খুব দেখতেও ভালো হবে, রঙটাও ভালো আসবে। এরপরে দেব নুন, হলুদ, একটু রোস্টেড জিরে গুঁড়ো, তার সাথে দেব লঙ্কা গুঁড়ো, তার সাথে দেব অল্প ধনে গুঁড়ো, আর দেব একটু আমচুর পাউডার, যাতে আর টক স্বাদটা একটু বেশি আসে। তো এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন, খুব ভালো করে কষিয়ে একদম তেল ছাড়া করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দেব একটুখানি ওই যে বাদামের পুরটা আমি ভরেছিলাম, সেই বাদামটার পুরটা রয়ে গেছিলো, সেই একটুখানি পুর যেটা বেঁচে থাকবে সেটাও ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেবেন। এটাতে কি হয়, ওই বাদামের যে একটা নাটি ফ্লেভার থাকে ওটা খুব ভালো আসে। তার সাথে কসুরি মেথির গন্ধটাও খুব ভালো যায়। তো কসুরি মেথিও অল্প একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। আপনারা চাইলে লাস্টে এটাতে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে ধনেপাতা ছিল না, আমি কসুরি মেথির গন্ধটা আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্রেভি, দেখুন আমি গ্রাম মাখা করে গ্রেভিটা করব, এমন করে জলটা দেব যাতে বেগুনগুলো সম্পূর্ণ না ডুবে যায়। কিন্তু এরকম অল্প জল দিয়ে আমি বেগুনগুলোকে দেওয়ার পরে আমি হালকা ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব ব্যাপারটাকে। ফুটিয়ে নিলে কি হবে, এইভাবে যদি করেন তাহলে বেগুনের পুরটা বেরিয়ে যাবে না, কিন্তু বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, আর বেগুনের পুরটা কিন্তু ভেতরে জমাট বেঁধে গেছে। একদম তেল ছাড়া হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে নামিয়ে নেবেন। আপনার যদি আমার রান্না দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও ভালো রান্না আপনাদের দেখাতে পারি।